নমস্কার বন্ধুরা, রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা এসে গেছি তোমাদেরকে একটা দারুণ টেস্টি, সময়ও খুব কম লাগে এমন একটা রেসিপি নিয়ে। এটা কিন্তু একটা টিফিন রেসিপি, যা খেতেও হয় খুবই মুখরোচক। তাই তোমাদের সবাইকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য একটা আলু ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু গোল গোল করে পিস করে কেটে নেব। বেশি মোটাও করব না, বেশি সরুও করব না, মোটামুটি এই রকম মাপের করে কেটে নিচ্ছি। আমি অল্প পরিমাণে চার পিস আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, একেবারে অল্প পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু বেসন, একটু চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে লবণ দিয়ে সব কিছুকে একটু মেখে নিলাম। একেবারে ছেলের জন্যই করছি আজকে, ছেলে খেতে চাইলো বলেই, যার জন্য আমি 4 পিসের বেশি আলু নিয়ে নিই। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি একটুখানি তেল দিয়েছি, দিয়ে জ্বালিয়ে দিয়েছি, একদম সিম করে বসিয়ে দিয়েছি। তেলটাকে একটু আগে তাতিয়ে নেব। আলুগুলো মাখানো অবস্থায় আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। 4টে আলু দিয়ে ভেজে নিচ্ছি। একটু উল্টে দিলাম। দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি দুটো ব্রেড, বার্গারের যে ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেড আমি নিয়ে নিয়েছি। ব্রেডটাকে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজাও মোটামুটি হয়ে এসেছে। একটু লাল লাল করে ভাজতে হবে। এবার তুলে নিচ্ছি। ডিম দুটো এবার আমি ছুরি দিয়ে ঠিক আলুর মতনই একটু গোল গোল করে কেটে নেব। এদিকে আমার ব্রেডও অর্ধেক করা হয়ে গেছে। এদিকে আমার আলু ভাজা রেডি। আর ডিম সেদ্ধগুলোকে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। রেডি হওয়া জিনিসপত্র দিয়ে এবার আমি কি করি দেখা যাক। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে কিছু পরিমাণ বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এবার বাটারের মধ্যে অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার ছেলে একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি এখানে একটু চিনি ছড়িয়ে দিলাম। যাদের চিনিতে অসুবিধে হবে তারা এটা স্কিপ করে যেও। চিনিটা অল্প অল্প গলতে শুরু করেছে। আমি কি করব, গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেব, মিডিয়ামে করে দেব। দিয়ে আমি বার্গারের এই ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি অল্প করে। আমি সবসময় ব্রেড কিনে আনার পর একেবারে কাঁচা কিন্তু করি না, একটু ভেজেই নিই। যে কোনোভাবেই হোক, ভাজা বলো সেঁকা বলো, আমি কিন্তু এইভাবেই একটু সেঁকে নিই সব কিছুর জন্যই। এইভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ব্রাউন যেন না হয়ে যায় দেখতে হবে, হালকা করে একটু ব্রাউন করে নিতে হবে। যেহেতু আমার চিনি দেওয়া ছিল নিচে, সেহেতু একটু ওই ক্যারামেল টাইপের হয়ে গেছে, সেই জন্য
ক্যারামেলটাই একটু অন্যরকমভাবে করলাম যাতে ওর একটু মিষ্টি মিষ্টি লাগে। আসলে আজকালকার ছেলে তো হঠাৎ করে খেয়াল হলো বার্গার খাবে, তো অবশ্যই এটাও দেখতে পারে জানেন যে দেখছে মা পারে কি না। তো আমি আর কি করব, আমি বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি। সামান্য পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি আমি, একেবারে সামান্য। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে নিচ্ছি। এবার আমি এই বার্গারের ওপর আলুগুলোকে এইভাবে রেখে দিচ্ছি, দিয়ে ওপর থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট হালকা করে, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো হালকা করে। এবার দিচ্ছি আমার কাছে স্লাইস করা চিজ আছে, সেটা আমি এবার দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ডিম। এবার দিয়েছি হালকা করে গোলমরিচ দিয়ে দিলাম, যেহেতু ডিম সেদ্ধটা দিলাম ওই জন্য গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো যায়, ওই জন্য এর ওপর একটু ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি এর ওপর একটু ব্ল্যাক সল্ট। আর দিচ্ছি অল্প করে আবার অরিগ্যানো। এবার দিচ্ছি ওপর থেকে ধনেপাতাগুলো। এটা কিন্তু আমি একেবারে নিজে থেকেই করলাম, মন থেকে। জানি না বার্গার কেমন হবে। এবার এগুলো এইভাবে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার ছেলের খাওয়ার জন্য বায়না করা বার্গার। এটা আমি তোমাদের জন্য নাম দিলাম পটেটো এগ বার্গার। যারা আমার এই রেসিপি আজকে দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদের জন্য বলছি তোমরাও করে খেও, খুব অল্প সময়ের জন্য। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, খেতেও দারুণ হবে, দুর্দান্ত হবে। তো সেই জন্যই তোমরা খেও, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট তো আছেই। আর তোমাদের জন্য আগামীকাল আমি নিয়ে আসবো আর একটা নতুন ধরনের রেসিপি। আজকের জন্য রইল তাহলে টাটা, আর সবাই তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।